আমি সকালবেলা ঘুমের তুইতে দিয়ে আমার শাশুড়ি গোসল করতে আর তোমার পোলা গোসল করে বাসার দিকে রওনা দিছে। আল্লাহ, কোন দুনিয়াতে আছি আমরা? কি হইছে? মাহই, তোমার আর আমার সম্পর্ক আপা আম্মা সবাই জানা গেছে। তুমি আমার এই কালা বউটা আছে না, এই কালা বউটা বাড়ি থেকে বের করে দাও। আমার না এর সাথে ঘুমাইতে মন চায় না, লজ্জার কথা তোমার। আরে মামা, কি আর আপনার শরম নাই? হ্যাঁ, অসভ্য মহিলা একটা। আপনার বলার বয়সী, আপনি আমার ভালোবাসি মা ওরে, আমি ভালোবাসি মা ওরে, আমি বিয়ে করবো। আমার বউরে তালাক দিয়ে মা ওরে বিয়ে করবো, সমস্যা আছে কোনো? কইছি তোমার ডিভোর্স দিয়া দি। ডিভোর্স দেশ না কেলে আমার ক? আমরা বিয়ে করছি কি ডিভোর্স দেওয়ার জন্য? হ্যাঁ, দেওয়ার ইচ্ছা, তাহলে আমার কাবির নামা 10 লাখ টাকা দিয়ে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। জানতে যা যা। কোনো খোঁজ খবর রাখো? ছেলে কি ছোট বাবু কোলে লিয়ে বয়ে থাকুন সারাদিন? তো খোঁজ খবর রাখবে না, কই যায় না যায়, কালকে তো বাসায় ফিরে নাই। বাসায় ফিরে নেই আসলে হয়তো কোনো দোষ বন্ধু কহে নাই, কোনো বন্ধুর বাসা ছিল না। আমি ফোন দিছিলাম সবাই। তাহলে আসিল কোনো এক জায়গায় আসিল। থাক জেনে মন চায় না থাক, বিয়ে শাদি করছে আমারটা ওই ভালো বুঝে। তোমার আমার চেয়ে ভালো বুদ্ধি আছে। ভালো বুঝে আবার কোনদিন কোনো আকাম ঘটাইলে কই দিতে পারবা না। বিয়ে করছে আর আকাম কি করবো? আকাম করার লেগে তো বিয়ে করাই দিছ। দিছি তো, তারপর তো কার্বনে কি কম যায় না তো। আবার সেদিন নাকি ফোন দিছিল, কি বলে কইব। আব্বু আয়া করছে অবশ্যই তোমরা এখানে কিছু না কিছু কবি। তোমার পোলাই চাইতাছে কি আমার কত কইলা? হ্যাঁ, দেখা যায় টাকা চাই, টাকা চাইলে তো ভালো হইতো। ওই কি চায়? ওই কি দিব না আমার সংসারটা কত ঠিক মতো? মানে মানে কি তোমার পোলাই দেখে রাখতে পারো না আমার বাসায় কি লিয়া পাঠাও রে? ওরা তো আমরা পাঠাই না মা। আর প্রতিদিন আমার বাসায় কি আমার শাশুড়ি যখনই কল করবো তখনই যাবো কিলিকা। রাতের 12টা না 1টা নাই ফুসকালে যাবো, এটা লয়ে যাবো, ওইটা লয়ে যাবো, কি কারণে? কালকের ঘটনা তুমি জানো? কালকে রাতে তোমার পড়লা কইছিল। হ্যাঁ, ও বাসায় ছিল না, বউ তো সকাল আমার করলো যে আমার ছেলে বাসায় নেই। আমার শাশুড়ির লাগা ছিল কালকে রাত্রে তোমার পোলায়। কি কস? আমি সকালবেলা ঘুমের তুইতে দিয়ে আমার শাশুড়ি গোসল করতে আর তোমার পোলা গোসল করে বাসার দিকে রওনা দিছে। আল্লাহ, কোন দুনিয়াতে আছি আমরা? কি কছে গুলি? মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিক আছে, তোমার পোলার মাথা গেছে গা। ছোট ছোট করে অনেক লাই দিয়া লাইছে তোমার পোলার। একটা পোলা দেখো কখনো কিছু কইতে দাও না এন করে। বোনের শাশুড়ি নিজের মা, পার্থক্য কোন জায়গায়? তোমার পোলাইলে জিগাইবা ওই কি চায়, ওই কি দিব না আমার সংসার করতে। ওর যদি আগে এতই পছন্দ ছিল তাই ওই ছেলের বিয়ে করলো কি লিগা? ওই বুড়া দুম্বারের বিয়ে করতে পারলো না? হ্যাঁ, তো শাশুড়ি কেমন? হ্যাঁ তো পারি না বুঝে। হ্যাঁ, প্রেমের কোনো বয়স আছে? ওই মহিলা এই কথা কয়। মহিলা চুলকানি বেশি তো কইব। তোমার পোলার চুলকানি আছে, তোমার পোলা কি কেন ফোন দিব? পোলারা তো চুলকাইতে চাইবই, কিন্তু মাইয়ারা সুযোগ দিব কেন? তোমার পোলাই কেন দিব? তোমার পোলা জানে না অন্য জায়গায় গিয়ে মুখ দিত? বেটির এক জায়গায় ভাল লাগে না, 12 গুতা মজা লাগে। জামাই কি কয়? জানাইছিস কিছু? জামাইলে কি জানো? হ্যাঁ, জানাইলে বিদেশ থেকে আমার জুতা উড়ে মারবো। তোমরা কি চাও আমার সংসারটা না করি? আমি সংসার না করে আয় পড়ি? তুই এটা কি কস মা? মা কি চাম তোর সংসার নষ্ট করতে? আর তোর ভাই যে কাম করে আমি তো জানি না বাবা। জানো না, আমি আজকে কয়ে গেলাম ওর মতো ভাই আমার দরকার না, আমি ত্যায্য করে দিলাম। ওই যে আমার বাসার ত্রিসীমানা না যায়, যদি যায় আমি এলাকার পোলা পানি দিয়ে খাওয়া দিব তোমার পোলারে। বউ কই? বউ জামাইরে দেখে রাখতে পারে না? বউর তো কোনো পাত্তাই দেয় না। বউরে পাত্তা দেন তাহলে বিয়ে করছিল কি লিগা? তোর বাপের জিগা। তোমার পোলার সমস্যা কি আজকে জিগাইবা? মাথাটা ঘুরতেছে আমার। মাথাটা করতেছে, এখন কইছিলাম আমার কথা গায়ে লাগা নাকি? বিয়া করাইছো, ওদিক ওদিক যাইবো না, ভালো হয়ে যাবো, হেমন করবো। আমার এখন জ্ঞান দিলাম। আবার কয় লাগলো রে বিয়ে করবো? তোর সমস্যা কি? তোর কোনো সমস্যা আছে? ওই আমার লগে এমনি কথা কয় তুই আমার বোন না, আমার বোন মরে গেছে। ওই বেটি কি একটা রিক্সার ড্রাইভার যদি যায় বাস চালাইতে, ট্রাক চালাইতে, ঠিক আছে ধরতাছি আমি। একটা পরের দোষ দিও না, তোর পোলারও দোষ আছে। দোষ তো পোলার আছে, বেটির আছে। কইছে শোনা কি বলি? পরে তোমরা কথা বলে আমার বাসায় কাজ ফেলাইছি আমি এসেছি। কালকে সন্ধ্যাবেলা তোমরা আমার বাসায় যাবো। ওই টাইমে তোমার পোলা প্রতিদিন ওই টাইমে বাসায় যায় আমার বাসায়। আমি কয়ে গেলাম যা, আমরা যে যাবো কইস না রে কমু না। কালকা যায় হাতে না তো ধরুম ধইরা, তারপর বিয়ার স্বাদ মিটামো। আর বেটির বউটার লগে কেমন দুর্ব্যবহার করে জানো না তুমি? বউটা ঘরে আইলে বউ কিছু জিগাইলে বউরে খামায় ধরে যে আপনি খাইবেন না লেবেন না। আমি খাই না নাকি, তোর দরকারটা কি? তুই এত কথা জিজ্ঞেস করলি আমারে? তোমার কোনো কথা জিগাবি না। বউ ভাল লাগে না হলে যে কোনো পোলা মানুষে, বুঝছো? ঘরে বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ের প্রতি যখন আসক্ত হয় না, তখন আর ঘরের বউ ভাল লাগে না, তখন ওই বাইরেরটাই ভালো লাগে। ওর চরিত্র হয়ে গেছে এরকম, ওই যেরকম ওই বেটি ওই রকম, বুঝো না? বেটির তো বেটি হলো 12 বাতারি। বউটা ভালো আছে, বউটার মন মানসিকতা অনেক ভালো। কি করবা? মা ওইরে কালকে রাতে যেমনি দৌড়ছিলাম, কি মজা নাড়া পাইছি শালার। আজকে রাতে মা ওইরকম বলমু যে মা ওই আজকে তোমার লাগে রসমালাই নিয়ে নাস্তা খায়াল। এ ঋতু, ঋতু
কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? কি রে বান্দির জি, সকালবেলা কি জামাইরে কি নাস্তা দিতে মন চায় না তোর? হ্যাঁ, এটা তোমার কোন ধরনের ব্যবহার? তোরে না আমার দুই চোখকে না দেখতে মন চায় না। এই কালো মানুষগুলো আছে না, আমার দুইটা চোখকে দেখতে মন চায় না। তোর চেহারা এটা কেমন ধরনের কথাবার্তা বল? তুমি কি পাগল? হ্যাঁ, যাবি এখান থেকে? কোথায় যাব? তুমিই তো ডাকলে আরে শোন, আমাকে। তুই না আমার ডিভোর্স দিয়া দে, বুঝছস? তোরে না আমার দেখতে মন চায় না, তোর সাথে আমার ঘুমাইতে, তুই যে আমার বউ, আমার না মাইনা নিতে অনেক কষ্ট হয়। প্লিজ তুই আমার ডিভোর্স দিয়া দে। আমি একটা জিনিস বুঝলাম না, ইদানিং তুমি আমার সাথে এরকম কেন বিহেভ করতেছো? হ্যাঁ, আমরা দুইজনা ভালোবেসে বিয়ে করছি। চুপ! তোরে আমার মনে জায়গা দিতে পারি না, তোরে জানি কে লেগে আমার মনে টানে না, তোর প্রতি কোনো আমার ফিলিংসই হয় না। মানে তোর যে দৌড়মই ভাবে, তোরে দৌড়তেই মন চায় না। যা সামনে থেকে যা, লাত্তি মেরে ফেলাই দিবি, যা। এটা কোন ধরনের ব্যবহার? হ্যাঁ, তুমি কি অশিক্ষিত ফ্যামিলির লোকজন নাকি? জি ভাই। ও, আস্তে 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 আস্তে। তোর আড্ডি না ভাঙ্গা দি, বুঝছস? তোরে আমি কইছি তুই আমার ডিভোর্স দিয়া দি। ডিভোর্স দেস না কে লেগে আমার ক? আমরা বিয়ে করছি কি ডিভোর্স দেওয়ার জন্য? হ্যাঁ, বোন তোর দুইটা পায়ে ধরি, তাও তুই আমার ডিভোর্স দিয়া দি। এই বোন মানে? হ্যাঁ, তোমার যেহেতু এত ডিভোর্স। তোরে আমার বউ মানে তুই আমার বউ। আমার কপালে যে কি আসিল, তোর মতো একটা কালা মায়ের আমি বিয়ে করছি, আমার কপালটা আছে না, সবটা লই, বুঝছস? ডিভোর্স দেওয়ার ইচ্ছা, তাহলে আমার কাবিননামা 10 লাখ টাকা দিয়ে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। জানতে যা, যা। তোর কেসের কাবিনেটে তুই আমার ডিভোর্স দিবি, যে আমার কাবিনেটে না দেওয়া লাগে, যা। আউ! তুমি কি পাগল নাকি? গায়ে হাত তুলতেছো কেন? হ্যাঁ, আমি আব্বা আমাকে বলবো তো। দেখো তুমি ইদারিং আমার সাথে কিরকম বিহেভ করো, রাত্রে আমার সাথে শুইতে যাও না। তোর প্রতি আমার মন, তুই যে আমার বউ, আমার একটু মানে বিশ্বাস হয় না এটা যে আমার এরকম কালা একটা মাইয়া আমার বউ হইব। আল্লাহ, তোর প্রতি আমার কোনো মনে আছে না, আমার মন আছে না, কোনো ফিলিংস কাজ করে না তোর প্রতি, বুঝছস? তুই জাগা, এই বাড়ি থেকে পলায় যা তুই। আমি কোথাও যাব না। আমি তোমাকে বিয়ে করছি না এক জন্মের জন্য, তো আর বিয়ে করি নাই। 2-3 মাস সংসার করবো এর জন্য তো বিয়ে করি নাই। 7টা জন্ম তোমার সাথে থাকবো দেখা তোমাকে আমি বিয়ে করছি, বুঝছো? তোর পায়ে ধরি, তোর পায়ে ধরি, তুই আমার ডিভোর্স দিয়ে দে, তোর পায়ে ধরি। তাও তোর সাথে আমার ঘুমাইতে মন চায় না। তুই এত কালা ভাই, এত কালা মানুষ হয়? এই এত কালা করতেছো কিসের জন্য? হ্যাঁ, বিয়ে করার সময় কি তোমার মনে ছিল না? হ্যাঁ, কত তো জাদু সোনা মিষ্টি করে একবার ডাক দিছো। বান্দির জি, তোর আমি কতবার কইছি, এই বান্দির জি, তুই কালা, গরিব, ছোট লোক, ফকিন্নি। এতক্ষণ আমি মনে করছি তুমি আমার সাথে শয়তানি করতেছো। বান্দির জি, কালকের মধ্যে তুই আমার বাড়িতে হবে। আব্বা, এ আব্বা, তুমি আমার গায়ে হাত তুলছো না, আমি তোমার নামে মামলা করবো, বুঝতে এ পারছো? আব্বা, আব্বার বাচ্চা কই? আব্বা, তুমি আমার এই কালা বউটা আছে না, এই কালা বউটা বাড়ি থেকে বের করে দাও। আমার না এর সাথে ঘুমাইতে মন চায় না। লজ্জার কথা তোমার কি বল, আমার এই কালা বউটা আছে না, আমার এই কালা বউটার সাথে আমার ঘুমাইতে মন চায় না। এত হেসুম বিয়া করছিলা কেমনে? হেসুম বিয়া করছিলা কি লিগা? হেসুম করছিলা কি লিগা? আমার কালা বই পছন্দ, আমার কালা বই মজা লাগে না? আমার কারে মজা লাগে? আমার কালা মানুষ আছে না, আমার কালা মানুষ আছে না, আমার দেখতে ইচ্ছা করে না, বুঝছো? হেসুম হেসুম বিয়া করতে চাইছিলি কি লিগা? হেসুম কথায় কথায় আগে কথা শুনো। আব্বা, কথা শুনমু। তুমি এই বউটার ডিভোর্স করার ব্যবস্থা করে দাও। আব্বা, তোমার দুটো পায়ে ধরি, এই বউলে আমার ওর সাথে রাতে আসে না, ওর সাথে আমার ঘুমাইতে মন চায় না। তুমি বুঝ, তোমার এই অবস্থা কে? আমার মায়েরা কি জোড়া হয় নাকি? আমি মনে করছি কেউ আমার সাথে শয়তানি করতেছে। এই যে এই খাতাটা, হিসাবের খাতা দিয়ে আমার মারছে, ওর হাত দিয়ে আমার থাপড় দিছে, চুলের মুঠি ধরছে। তুমি বসে লাগছিস কি লিগা? কইছ না বসে লাগতে না? আব্বা বউটার যেমনি ডিভোর্সের ব্যবস্থা করে, আমার এর সাথে রাতে ঘুমাইতে গেলে না, ওর আমি খাটে দিই, আমি নিচে। আমার বউয়ের সাথে ঘুমাইতে মন চায় না। একটা মেয়ে আছে, তার আমি অনেক পছন্দ করি, অনেক। তার শরীর থেকে সুগন্ধ বেরোয়, সুগন্ধ অনেক ভালো লাগে, জানো না আব্বা? ওইটা তো মেয়ে না, ওইটা হলো তোর মা। তোর মা ওই বেটির সামনে তোর মাও কিছু না। কারণ কি জানোস? চুপ! এখনকার ছোট ছোট পোলা বান্ডা আছে না, এই বান্দের ভূত, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এখনকার পিচ্ছি পিচ্ছি পোলা বান্ডা বড় বড় পাহাড়ের লোকে যুদ্ধ করতে যায়। আব্বা তুমি কিন্তু বেশি করতেছ। বেশি করতেছি? এই তুই কি মনে করছিস তোর কোনো খোঁজ খবর আমরা রাখি না? হ্যাঁ, রাখি না। তুই তোর বোনের শাশুড়ি, তোর বোনের শাশুড়ি আর তোর মা কোন জায়গায় পার্থক্য এটা কর? তুমি আব্বা, আব্বা, তোমার কি মাথা ঠিক আছে? তোমার এইসব ফালতু কথা কে বলছে? ফালতু কথা, বান্দির পুত, ফালতু কথা। কালকে রাইতে কই আসলি? কালকে রাতে আমি ছিলাম ওই বন্ধুর বাসায়। বন্ধুর বাসায়? আবার মিছা কথা কস, আবার মিছা কথা কস। আব্বা, হ্যাঁ? আপনি ঠিকই বলছেন। ওই মা ওই আছে না, কিরে? ওরে ফোন দেয়। মা ওই নাম্বার কি দিয়ে সেভ করছে জানেন? জান দিয়ে সেভ করছে। কি? হ্যাঁ, তোর মা ওই কি আর তুই কি? বান্দির পুত, কই 10 তলা বিল্ডিং আর কই 1 তলা ঝুপড়ি ঘর। সাগরের মধ্যে ডুব দেয় যায়। ওই বঙ্গোপসাগর বাইসা লইছো? হ্যাঁ,
আব্বা আমি একটু সাপ একটা কথা কইতেছি কি? ঠিক আছে কি? আমার মা ওইরে ভাল লাগে ঠিক আছে আমার বউ ভাল লাগে না আর কোনো কথা ছাড়া মাসার ওটা তো সাগরের মধ্যে তো না জানি গা হ্যাঁ আমার মা ওইরে ভাল লাগে একটা কথাই বলতেছি তোমারে আমার বউ ডিভোর্স দাও আমি মা ওইরে বিয়ে করবো আমি তোমার ডিভোর্স দিব না, তুমি যতই বলো ডিভোর্স দেওয়ার জন্য বেশি করবে না, আমি তোমার না, মাথা দিয়ে দিব। বোনের সংসার নষ্ট করে দিতেছে বান্দির বুতে মাইরের ডরে গেছে গা, নাহলে আরো খারাইতে হয় না। আমার মায়ের সংসার করে দিতে না তোমার পোলায় ধরতাছি ওরে, ওরে যায় আজকেই যায় ধরুম। তুমি এক কাজ করো, তুমি চুপচাপ যাও, ঘরে যাও, তুমি বাড়িতে থাকো, তুমি কই যাও, যাবা? তুমি কোথাও যাবে না, যাও। আমার উপর যেভাবে অত্যাচার করে আমি ব্যবস্থা করতেছি, যাও। আমি বাইচা আছি এখন, আমি মরি নাই, যাও। শোনো, বউর সামনে তো বললাম না, আজকে ওই বাসায় যাবো, যাইয়া আঁকি বলে গেছে না, ঠিক ওইভাবে ওই টাইম মতোই। হ্যাঁ, আঁকি ওই যখন ওই বাসায় ঢুকবো আঁকি ফোন দেবো, আমরা আশেপাশেই থাকুম, ঠিক আছে? যাইয়া হাতে নাতে ধরুম, দইরা বেডির জায়গা মতো। আরো জলদি আসো, আপা কই তোমার আপা রুমে। বসো কথা আছে কি কথা, কি হয়েছে? মাহই তোমার আর আমার সম্পর্ক আপা আম্মা সবাই যাই না গেছে, এখন আমাদের পালানো ছাড়া আর কোন রাস্তা নাই বুঝছো? আমিও তো চিন্তা ভাবনা এটাই করলাম, আমরা পালাই যাব। তুমি কি বলো? আমি রাজি আছি, চলো। ঠিক আছে চলো, আমরা পালাই মাহই যাবো। চলো আজকে আর একটু খেলে যাই, আগে পালাই যাই। চলো আগে পালাই। হ্যাঁ কিছুই নেওয়া লাগবো না, সবকিছু তোমার আমি কিনে দেবো। ঠিক আছে চলো। আমার বউডার না, আমার বউডা আসলে বেশি কথা কয় বুঝছো, বউডার দিছি কানের নিচে কুচুটি। একদম ঠিক কাজ করছো। আর আমার বাপটা আছে না, বাপটা তো মরেও না, এটার যন্ত্রণা আর কিছু ভালো লাগে না বুঝছো। আমার বাপটা হয়েছে সবচেয়ে নষ্টের মূল। আমার বাপটা আমার মার কথা কথাই নাচে, আর এই যে আপা আছে একটা, আমার বোন কই, আমার বইনে অতিরিক্ত করতেছে। চলো চলো, হ্যাঁ আমিও তোমার বুকে মাথা রেখে আমি ঘুমাবো। কি শান্তি, চলো আমরা পালাই। হ্যাঁ চলো চলো চলো। পালাইতেছি বয়, তোর জুতা দিয়ে তুমি কি শেষ করতেছো? করলাম। তুই কি লিখেছিস আমার বাসায়? হ্যাঁ আরে মামা, কি আর আপনার শরম নাই? হ্যাঁ অসভ্য মহিলা একটা, আপনার বলার বয়সী। আপনি আবার বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে পালাইতেছি আরে কি হয়েছে? কত খারাপ না, আমি পালাইতেছি জানার হচ্ছে। তুই কি আরে লিখেছিস তুমি আমার কেন? বাসায়? বেরা, এই বোমা, আপনার লাজ লজ্জা নাই, সব খায় বসেন। হ্যাঁ কিসে লাজ লজ্জা? আমি ওকে ভালোবাসি। আব্বা জোর গলায় বলতে পারবো যে মাহই তোমার আমি ভালোবাসি, মাহরে আমি ভালোবাসি, মাহরে আমি বিয়ে করবো, আমার বউরে তালাক দিয়ে মাহরে বিয়ে করবো, সমস্যা আছে কোনো? মাহই লজ্জা করো না কইতে? আলবেন চুপ। আব্বা চুপ। কি হয়েছে তোমার? মা ওইটা বাদ দিলে কি হয়? মা তোর মা এটা তো, ওই বেটির লগে যদি ঘুমাইতে পারস, তুই তোর নিজের মায়ের লগে ঘুমাইতে পারবি। ছি আব্বা এগুলো কি বলো? এই কি বল আরে বাবা? পারবেন না। কি বল? হেৎ, মহিলা, আরো দুটো দেন না। এই এত চুলকানি কে তোমার? এত চুলকানি কে? শুনেন, ভালোবাসা কোনো বয়স মানে না। ভালোবাসা, এটা ভালোবাসা কয়? শরীরটা যেরকম পাহাড়ের মতো, পিচ্ছে একটা পোলা বাইচা লইছো। হ্যাঁ শরম আছে। কি মজাই পোলার মধ্যে? আরে তোমার তো আর 5-10 বছর আগে যদি বাচ্চা কাচ্চা নিতে ইচ্ছে, বড় থাকতো, তোমার ছেলে থাকতো। আর তুমি এদিকে আসো। ছাড়ো, বেয়াদব অসভ্য কোথাকার। আব্বা আব্বা একটু শোনো, আমার একটু কথাগুলো বোঝার চেষ্টা করো। আব্বা তুমি তোমার ছেলেরে নিয়ে ঘুমাইতে পারো না বিছানায়? হ্যাঁ, ফালতু কথা বলবেন না। কেন ফালতু কথা বলবো না? তোমার ছেলের লগে যেটা আছে, আমার ছেলের লগে ওইটাই এবার আছে। থেকে বেরিয়ে যান, এবার থেকে। একটা চটকা দাঁত ফলাই দেবো, অসভ্য কোথাকার। তোমার মতো নারীকে ধরে কি করা উচিত জানো? চুন কালি মাইকা চুল কাইটা পুরা এলাকা পাড়া মহল্লা ঘুরানো উচিত। আব্বা আব্বা আমার আর মা বোঝার চেষ্টা করো। আমার মন্দির পুত কি বুঝবো? তুই কোনো কথা কবি না, কোনো কথা কইলে তোর মাজা ভাঙা হলো। আমার ভিতরে এই আর বয়স কত? কত 50-এর কাছাকাছি। কতই 40 বা 50। 40-50। তোর বয়স কত? 18। তোরে মানায় বেডির লগে? মা নাই না, আমার মনে মা হইরে। আরে বান্দির পুত, তোর যদি মন চায় যে তোর মারে তোর ভালো লাগে, আরে শোনেন তো, এই তুমি এদিকে আসো তো। এই মহিলা একটা বেয়াদব মহিলা, একটা বেয়াদব অসভ্য কোথাকার। ফাজিল, লাজ শরম কিচ্ছু নাই। এই ফাজিল, এত চুলকানি কে? এত লাফাই কে তোমার? এত লাফাই কে? হ্যাঁ, তুমি কি হারবাল খাও নাকি? হ্যাঁ, হারবাল খাও? শরীর এত গরম কে? বান্দির পুত, তোর এক না জুতা বাইরেতে জুতা পিঠা করে লম্বা করে ফেলাম। তুই যদি আর ভবিষ্যতে কোনো দিন এই মহিলার দিকে তাকাস, এই মহিলা কি জানস? তরে দিয়া তার চাহিদা মিটায়, কদিন পর আরেকজনের ভালো লাগবো, তারে দিয়ে চাহিদা মিটাইবো, বিভিন্ন পুরুষের লগে গিয়া বিছানায় যাবো। এত চোখ খারাপ, চোখ খারাপ। এক পুরুষে কিচ্ছু করতে পারবো না, হাজার পুরুষ লাগবো, হাজার পুরুষ। এই জাতের নারী এই সমাজে অনেক আছে। ওঠ, তুমি কই যাও? বান্দির পুত ওঠ। এই মাইলাই, এই ওর দিকে না তাকা, একটা তার খাম্বাই না ঘরে লয়ে লইস।
তারপর যখন মন চাইবো খাম্বার নামাই লবি, আবার খাম্বার কাম শেষ হয়ে গেলে আবার তুই দিবি। আপনার তো সাহস কম না, আমার বাড়িতে এসে পিঠে অসভ্য মহিলা, মামলা করে দিবি বেটির নামে, ফাজিল কোথাকার। আমার পোলা যে আমার বাসার ত্রিসীমানা না করে দিলাম। ওরে ওরে দরকার হাত পা বাইঙ্গা ঘরে বসায় বসায় খাওয়ামু। হ্যাঁ আমি দেখতেছি। এইটা তালা মেরা তুমি তোর জামাইরে কবি যে তোমার মায়ের নিয়া 10-12টা বেড়াই না আর রুমের ভিতরে ঢুকাই দিবি। বাজার থেকে দরকার লেবার খরচ লিয়ে আবি, 10-12 জন লেবার না বেটির রুমে ঢুকাই দিবি। যাও।